This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এটা তো পলিটিক্যাল হিসেব, হ্যাঁ, ওই অ্যাঙ্গেল থেকে দেখলে হয়তো এরকমই মনে হয়, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা সেটা আপনার আমার থেকে ভালো কে আর জানে বলুন তো। পরপর তো দেখলাম কতগুলো ভোট, 500 থেকে 1000 হওয়ার যে এফেক্ট সেটা কি কম নাকি? সুতরাং আমরা একটা বাংলা জিনিস তো বুঝে গেছি, বেশি বেশি গুড় ঢাললে মিষ্টি বেশি হবে, একদম খুব পরিষ্কার। যত গুড় তত মিষ্টি, তেমনি বেশি অনুদান মানে বেশি বেশি ভোট, এটা তো পরিষ্কার। রাজ্যের ক্ষয়রাতিতে কোনো আপত্তি এই জন্যেই নেই বলে তো বিরোধীরা অভিযোগ করেন। তারাও তার বদলে যে যুক্তিটা দেন সেটাও তো, বা তারাও যে তার আগে যে প্রতিশ্রুতিটা দেন সেটাও তো ক্ষয়রাতিরই। 1000 দিলে আমি 3000 দেবো, মানে নগদের সঙ্গে ভোটের যে একটা ডাইরেক্ট রিলেশন আছে একদম সমানুপাতিক হারে, এটা বাড়লে ওটা বাড়বে, পরিষ্কার। বিরোধীদের যুক্তি এজন্যেই ডিএ না দিলেও রাজ্য পুজোর অনুদান দেয়। এবার সেক্ষেত্রে তাদের অঙ্কটাও আবার অন্যরকম, তারা হয়তো মনে মনে কষে নিয়েছেন যে কটা রাজ্য সরকারি কর্মচারী আছে, তাদের ডিএ দিয়ে আর কতটা ভোটের বাক্সে ইধার উধার হবে, কিন্তু তার বদলে পুজো তো গোটা রাজ্যে, বাকি অন্য সমস্ত ক্ষয়রাতি লক্ষ্মীর ভাণ্ডার এগুলো তো গোটা রাজ্যে, ফলে এটার ভোট ব্যাংকের প্রভাব অনস্বীকার্য। দেখুন এইগুলো নিয়ে বিরোধী শাসকেরা তর্ক বিতর্ক যা খুশি করুক, আমাদের জাস্ট কোনো উৎসাহ নেই, হারিয়ে ফেলেছি উৎসাহটা। যা যেরকম হচ্ছে বুঝতে পেরেছি যে এগুলো আমরাই ঠিক করে দিই আর কি। উই গেট দ্য লিডার্স উই ডিজার্ভ, আমরা সেরকম নেতা, সেরকম পরিস্থিতি, সমস্ত কিছু সেরকমই পাই যেরকম আমাদের পাওয়া উচিত, আমরা যেটা ডিজার্ভ করি। সুতরাং আমরা যেরকম সেরকমই হয়। আমরা জানি অনুদান দেওয়ার সিদ্ধান্তে হাইকোর্ট বাদ সাধেনি, একবারও বলেননি। প্রধান বিচারপতির বেঞ্চ শুধু বলেছে রাজ্য যদি পুজোর জন্য 85,000 টাকা করে দিতে পারে তাহলে আরও কয়েকটা খাতে তো বরাদ্দ বাড়ানো উচিত। যেমন দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের জন্য রাজ্য 1000 টাকা করে দেয়। হাইকোর্ট কি মনে করে জানেন? মনে করে এই একের পেছনে আরও একটা শূন্য বাড়ানো প্রয়োজন, মানে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের রাজ্যের 10,000 টাকা করে দেওয়া উচিত। আসলে কিছু কিছু সময় জানেন তো বোঝা যায় না আপনার উল্টো দিকে যে মানুষটা রয়েছেন তিনি আপনার প্রশংসা করছেন নাকি নিন্দা, তিনি স্টেট করছেন মানে খুব গম্ভীর মুখে একটা ফ্যাক্ট তুলে ধরছেন, নাকি সূক্ষ্ম একটা কটাক্ষ করে দিলেন, একটা খোঁচা আর কি, এগুলো বোঝা যায় না। হাইকোর্ট পুজোর অনুদান আটকায়নি, কিন্তু রাজ্যের অনুদান দেওয়ার ব্যাপারটাকে প্রশংসা করলো নাকি প্রত্যেকটা কথায় রাজ্যকে সূক্ষ্ম খোঁচা দিল, এটা আপনারা একবার ভেবে দেখুন তো। আমরা ভাবছি না। হাইকোর্টের প্রধান বিচারপতি কি জানেন না রাজ্যের সরকারের হাতে টাকা পয়সা নেই, টানাটানি করে রাজ্য চালাতে হচ্ছে, তাও আবার রাজ্যকে প্রত্যেক দিন এই অভিযোগ করতে হয় যে কেন্দ্র কত কত টাকা আটকে রেখে দিচ্ছে। ইদানিং অবশ্য শোনা যাচ্ছে না, মাঝখানে বেশ কিছু টাকা পয়সা এসছে, তো আমাদের আশার খাতটা না অনেকটা বেড়ে গেছে জানেন তো ইদানিং। মানে কেন্দ্রের এই ব্যাপারগুলোতে রাজ্য বলার আগে এখন একটুখানি থমকে চমকে রয়েছে আর কি। কারণ এই দেখুন না, দুম করে ওই বাইডেনের সাথে আমেরিকায় বৈঠক করতে গিয়ে নরেন্দ্র মোদী বললেন সেমিকন্ডাক্টরের কারখানা এবার কলকাতায় হবে, মানে বাংলায় হবে। এবার বাংলায় এটার জন্য তিনি ভাবছেন, প্রধানমন্ত্রী ওখানে বসে এরকম একটা ঘোষণা করেছেন, সেটাকে আবার নিয়ে টুইট করেছেন আজকে মুখ্যমন্ত্রী, এক্স হ্যান্ডেলে লিখতে হয়েছে তাকে। এবার মানে কি, মানে মুখ্যমন্ত্রীকেও প্রতিক্রিয়া দিতে হচ্ছে ইতিবাচক ব্যাপার। ফলে কে যে কাকে কখন দিয়ে ঠিয়ে দিচ্ছেন বা দেওয়ার সম্ভাবনা যদি তৈরি হয়ে যায় তাহলে তো কেন্দ্রের বিরুদ্ধে আর ওই টাকা না দেওয়ার তোপটা দেখা যায় না। আচ্ছা, টাকা নেই বলে যে কথাটা এখন আর বলতে পারা যাচ্ছে না, সেটার কারণ কি এই টাকাগুলো এসে যাবে বা এসে গেছে বা ভবিষ্যতে আসবে এরকম একটা কারণে? তাহলে তো বলার ধরনটা চেঞ্জ করতে হবে। কিন্তু খেয়াল করে দেখুন, সব খাতে যদি এভাবে খরচ বেড়ে যায় তাহলে চলবে কি করে? যেটুকুনি একটু সুরাহা হলো সেটা তো আবার সেই
যথা পূর্বম তথা পরম হয়ে যাবে, সেই পুনর্মূষিক ভব, যা ছিল টানাটানির অবস্থা তাই হয়ে যাবে। মানে পরিকল্পিত খাতে খরচ খরচার বাইরে কিছু কিছু খরচ তো এর বাইরেও থাকবে না, যেগুলো আচমকা হয়ে যাবে। এই ধরুন এই বন্যা ত্রাণের খরচটা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য খরচা, এই খরচ খরচা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়। বন্যা পরিস্থিতিতে বহু মানুষের ঘরবাড়ি ভেঙেছে, বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এবার জল নামলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, যাদের বাড়িঘর ভেঙেছে তাদের বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য করতে হবে। মানে সব মিলিয়ে ক্ষতিপূরণের জন্যই তো একটা মোটা অঙ্কের টাকা রাজ্যকে দিতে হবে। এবার সেই টাকাটা আসবে কোথা থেকে? মুখ্যমন্ত্রী অবশ্য সব ব্যাপারে একটা ফরওয়ার্ড প্ল্যানিং করে ফেলেন, জানেন তো, একটা বিকল্প প্রস্তাব সবসময় রেডি থাকে। এটা বড়, দেখুন যিনি প্রশাসক হবেন তার মধ্যে একটা ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে, আর ম্যানেজমেন্ট স্কিল যাদের মধ্যে আছে তারা সবসময় ওই প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি, প্ল্যান সি, সব বিকল্প প্রস্তাবগুলো সব তৈরি রাখেন। তো মুখ্যমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন, বলেছেন বিভিন্ন ওই পার্টি অফিস বা স্ট্যাচু তৈরির জন্য যে টাকা পয়সা খরচ হয়, কেন্দ্র যদি সেই টাকার 1/4 রাজ্যগুলোকে দেয়, তাহলেই এই বন্যা পরিস্থিতির মতো দুর্যোগের মোকাবিলাটা আরও ভালোভাবে করা যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আবার কেন্দ্রের কাছ থেকে এই টাকাটা চাইলেন, কারণ চাওয়ার জন্যে গৌরী সেন ওই একজনই আছে, কিন্তু পুরনো যে খাতে টাকা চাইতো রাজ্য, মুখ্যমন্ত্রী সেই খাতে একদম টাকা চাইলেন না, একটা নতুন খাত খুঁজে বার করলেন। এইটাই হচ্ছে স্কিল। বললাম না, প্ল্যান এ নেই তো প্ল্যান বি আছে, বি না থাকলে সি আছে। এই একটা বড় মূর্তি তৈরি করেছিল এর আগে, সেইটা সর্দার প্যাটেলের সেই মূর্তির কথাটাই নিশ্চয়ই মুখ্যমন্ত্রী একটু বোঝানোর চেষ্টা করেছেন, বা ধরুন পার্টি অফিস বলতে কোনটার কথা বলেছেন হয়তো সামগ্রিকভাবে ধরেছেন, কোথাও গিয়ে হয়তো ওই নতুন সংসদ ভবনের কথাটা বলতে পারতেন। এবার নতুন সংসদ ভবনে সেখানে তো সব পার্টির লোকজনই যায় আর কি, তাই জন্য হয়তো বলেননি, অথবা বলা যায় না ওটা কি বৃহত্তর পার্টি অফিস সবার জন্য বলে ভেবেছেন, হতেই পারে, পার্টির লোকেরাই তো যায় বিভিন্ন পার্টি। তো যাই হোক, এই খরচ খরচাগুলো বাঁচিয়ে, মানে নিজেদের খরচ খরচা কমিয়ে রাজ্যকে আরও কিছু যদি টাকা দেয় কেন্দ্র, তাহলে রাজ্যের একটু সুরাহা হয়। এই মুহূর্তে নতুন রাস্তায় কেন্দ্রের কাছে দাবি দাওয়া তুলে ধরছে রাজ্য, এইটা আমরা বুঝতে পারলাম। এবার দেখুন, হাইকোর্টের বিচারপতি রাজ্যের পাশে থাকতে, মানুষের পাশে থাকতে রাজ্য সরকারকে বেশি বেশি খরচের পরামর্শ দিয়েছিলেন, আর মুখ্যমন্ত্রী তিনি মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারকে খরচ কমানোর পরামর্শ দিলেন। দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি? দেখুন, হাইকোর্টের প্রসঙ্গ উল্লেখ না করে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার মানে একদম ট্রেডমার্ক যে রাজনৈতিক বুদ্ধি সেটাকেই ব্যবহার করলেন? পুজো অনুদানের জন্য আদালত তার সরকারকে সূক্ষ্ম খোঁচা দিল বলেই কি মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন খরচ খরচার কথা যদি ওঠেই তাহলে তার ভাগিদার আরও অনেকে হতে পারে। কেউ অনুদান দেয়, কেউ ভোটে খরচ করে, বা কেউ পার্টি অফিস তৈরি করে, এইটুকুনি যা তফাৎ। অন্য খাতে, বিভিন্ন খাতে সবাই যে খরচ করে মানুষের জন্য খরচটা বাদ দিয়ে, মুখ্যমন্ত্রী কি এই বার্তাটাই দিতে চাইলেন? আর এই বার্তাটাই যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কি এই বার্তাটাই গ্রহণ করতে হবে যে মানুষের জন্য খরচ করা ছাড়াও এই পার্টিগুলো, বিভিন্ন পার্টি, তারা বিভিন্ন খাতে একটু বেশি খরচ করে, যেটাকে তারা নিজেরাই আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো বাজে খরচ বলে ধরেন। ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি, আমি সব রাজনৈতিক দলকে বলবো, বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি।